आरती शेष हलो। जय सिद्ध रुद्रेश्वर जी की जय। সমবেত কণ্ঠে জয়ধ্বনি দিতে দিতে বাচস্পতিজি সহ সকল ভক্তবৃন্দই মন্দির হতে চলে গেলেন। যাওয়ার আগে পুরোহিতজি যুক্তেশ্বরী মায়ের দিকে তাকিয়ে বলে গেলেন, মা, মন্দিরের দ্বার খোলাই রইল, তোমার যতদিন ইচ্ছা যতক্ষণ ইচ্ছা অবস্থান করো। তাঁর কথা মায়ের স্থূল কর্ণে প্রবেশ করল বলে আমার মনে হলো না, কারণ তিনি গভীর ধ্যানে মগ্না। তবুও তিনি যে বুঝে সুঝেও এই কথাগুলি বলে গেলেন, তার কথা বলার ভঙ্গিতে মনে হলো আমরা যেমন অনেক সময় কোনো দেব মন্দিরে গিয়ে বিগ্রহের দিকে তাকিয়ে আপন মনে বলে থাকি, চললাম ঠাকুর, তুমি কৃপা করে একটু দেখো। এও কতকটা সেই রকম। সকলে চলে গেলেও আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মায়ের শরীরে কোনো স্পন্দন নাই, সেখানে কোনো জীবনের চিহ্ন আছে বলেও মনে হলো না। চোখে মুখে গভীর প্রশান্তি এবং আনন্দের ছটা ছাড়া আর কিছু প্রত্যক্ষভাবে অনুভবে ফুটছে না। আমার গায়ে আলখাল্লা ছাড়া আর কিছু নাই। রাত্রে প্রায় 8টা বাজতে যায় অনুমান করলাম। আমার শীত পাচ্ছে, তাই কম্বলটা গায়ে দিবার জন্য মণ্ডপগৃহের দিকে গেলাম কম্বল আনতে। গিয়ে দেখি রঞ্জন বাউল তখনও গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি আবার তাকে ঠেলা দিলাম, জোরে জোরে নাম ধরে ডাকলাম, কিন্তু তবুও কোনো সাড়া নাই। আমার বড় ভাবনা হলো, ঘুমের ঔষধ খেয়েও বোধ হয় এতক্ষণ কেউ একটানা ঘুমাতে পারে না। তবে কি রঞ্জন বাউলের কোনো অসুখ হলো? তার নাকে ও বুকে একবার হাত দিয়ে দেখতে ইচ্ছা হলো, কিন্তু স্বাভাবিকভাবে নিদ্রিত মানুষের মতো তার মৃদু নাসিকাধ্বনি শুনে আর তার বুকে হাত দিলাম না। টর্চ টিপে একবার তার শরীরের দিকে তাকিয়ে নিশ্চিন্ত মনে কম্বল গায়ে দিয়ে আমি মন্দিরে গেলাম যুক্তেশ্বরী মা বুদ্ধিত হয়েছেন কিনা দেখতে। আজ কৃষ্ণা চতুর্দশীর রাত। চারদিকে ঘুরঘুরটি অন্ধকার, চারিদিক নির্জন খাঁ খাঁ করছে। আমি মন্দিরের সামনে প্রণাম করে দাঁড়ালাম। মন্দিরের মধ্যে যে ঘিয়ের প্রদীপটি জ্বলছিল তা নিভে গেছে। মন্দির আভ্যন্তরে কোণের দিকে তাকিয়ে দেখি ঘড়িতে রেডিয়ামের কাঁটা যেমন জ্বলজ্বল করে, তেমন ভাবে মায়ের ধ্যানস্থ শরীরও দ্যুতিমণ্ডিত হয়ে উঠেছে। ওমকলেশ্বর মন্দিরের মধ্যেও তার এই রূপ একদিন দেখেছিলাম। মা এখন কোন নন্দনলোকে বিচরণ করছেন তা অনুমান করা আমার পক্ষে সম্ভব নয়। আমি প্রণাম করে ফিরে এলাম আবার সেই মণ্ডপগৃহে। আমি ভাবতে লাগলাম, এ তো বড় ফাঁপড়ে পড়লাম। দুজন সঙ্গীর একজন মন্দিরে ধ্যানস্থ আর একজন এখানে নিদ্রায় হতচেতন। আমি সব ভাবনায় জলাঞ্জলি দিয়ে বিছানায় বসে জপে মন দিলাম। আমার সান্ধ্যক্রিয়া শেষ হয়েছে এমন সময় যুক্তেশ্বরী মা আমার সামনে এসে দাঁড়ালেন। আমি সঙ্গে সঙ্গে টর্চ টিপে করজোড়ে তাকে বসতে বললাম। মৃগচর্ম পাতাই ছিল, তিনি সেখানে বসলেন। বসেই বললেন, ये हरबोला जी अभी तक निद्रा जाते हैं? हाथ में नहीं, अभी इनका इकतारा नासिका में बज रहे हैं, बजने दो। বলেই তিনি খিলখিল করে হেসে উঠলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি কথা বলতে আরম্ভ করলেন। প্রথমে তিনি বললেন, তোমার বাবার কাছে কিছুটা বেদের স্বাদ পেয়েছ বলে আমি খুব খুশি হয়েছি। বেদ পড়তে গিয়ে তুমি নিশ্চয় সায়নাচার্যের ভাষ্য পড়েছ। সায়নাচার্যের ভাষ্য তোমার কেমন লেগেছে? বেদের প্রচলিত ভাষ্য টিকা টিপ্পনী সম্বন্ধে তোমার বাবার কি মত ছিল? আমি বললাম, বাবা বলতেন, প্রথমত যতদূর সম্ভব সকল পূর্ব সংস্কার বর্জিত হয়ে বেদের মূলের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। বাবার মতে ভাষ্যকার, টিকাকার, বৈয়াকরণিক এবং আলঙ্কারিকরা সকলে মিলে বেদের চারিদিকে এতই জাল জঞ্জালের ঘেরাটোপ তুলে দিয়ে গেছেন যে সেগুলির উপর নির্ভর করে বেদ বুঝবার চেষ্টা করলে ভিতরের মন্দিরে প্রবেশ লাভ তো দূরের কথা, তা কেবল আমাদেরকে পথ হারিয়ে ঘুরে মরতেই বাধ্য করবে। ভাষ্য টিকার সাহায্যে বেদের মর্মবাণীকে হৃদগত করতে গেলে আমরা বেদের যে পরিচয় পাব তা হবে গৌণ পরিচয়, তাতে মূল বস্তুর সঙ্গে কোনো সাক্ষাৎ পরিচয় ঘটবে না। কারণ বেদ বাণীর উপলব্ধি তপস্যা ছাড়া সম্ভব নয়। তপস্যা দ্বারা তত্ত্বানুভূতি লাভ করলে তবেই তপস্যাপুত হৃদয়ে বেদ জ্ঞানের উদয় হয়।
বেদ আর 5টা প্রাচীন পুঁথির মতো নয়। বুদ্ধিশক্তির বীজৃম্ভণের দ্বারা বৈদিক সত্য অনুভব করা সম্ভব নয়। ভাষ্যকার টিকাকাররা ব্যাকরণ জ্ঞানের সাহায্যে বৈদিক শব্দের অর্থ বুঝতে গিয়েই বিভ্রাট ঘটিয়েছেন। তার মতে বেদ পাঠ বা বেদাভ্যাস হল বেদের সাধনা বিশেষ। যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে হলে যে সুচক্র মেধা, মনঃসংযম, ধ্যান ও নিষ্ঠা, মনন ও সাধ্যায় প্রয়োজন হয়, বেদাধ্যয়নেও সেই রকম মনন ও তীব্র সংবেগ থাকা প্রয়োজন। তাহলে বেদ ও মন্ত্রের অন্তর্নিহিত চৈতন্য শক্তির বলে বেদ বুঝবার মতো শুদ্ধা বুদ্ধির উদয় হয়। বাবা বারবার আমাদেরকে বুঝাতেন যে টিকাকার ও ভাষ্যকাররা সহায় হতে পারেন, কিন্তু সহায় মাত্র। সেই সহায়কেই যদি প্রধান করে তুলি তবে সেটা প্রতিবন্ধকই হয়ে দাঁড়ায়। আগে জানা দরকার বেদের মূল ভাবটা কি, বৈদিক ঋষিদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল। টিকা ভাষ্যকারদের প্রয়োজন পড়ে, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ বিচার যখন করতে হবে তখন। মূলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হওয়ার পূর্বেই আমরা যদি আগে হতেই টিকা হাতে করে বসি, মূলকে বাদ দিয়ে সমালোচকদের বাগবিতণ্ডায় যোগদান করি, তবে বিভ্রান্ত যে হতে হবে তা অনিবার্য। বাবা একান্তভাবে বিশ্বাস করতেন যে বেদ বিদ্যা হল সাক্ষাৎ পরাবিদ্যা, পরিপূর্ণ অধ্যাত্মশাস্ত্র। আমাদের দেশে বিদ্যা মাত্রই গুরুমুখী। অধ্যাত্মশাস্ত্র সম্বন্ধে তো এই কথাটি বেশি করেই খাটে। কাজেই তাঁর মতে বেদাভ্যাস শুরু করে বেদজ্ঞ গুরুর কাছেই অর্থ জেনে নিতে হয়। সেই সঙ্গে তিনি কোনো সাধনার ক্রম দিলে তাও নিষ্ঠার সঙ্গে অভ্যাস করতে হয়। যুক্তেশ্বরী মা বললেন, তোমার বাবা চমৎকার খাঁটি কথাই বলে গেছেন। তুমি তাহলে কি সায়নাচার্যের ভাষ্য পড়নি? আমি বললাম, পড়েছি বই কি। একমাত্র সায়নাচার্যই তো সমস্ত ঋগ্বেদের ব্যাখ্যা করে গেছেন। তাঁর সাহায্য না পেলে পাশ্চাত্য পণ্ডিতরা তো দূরের কথা, এদেশের প্রাচীনপন্থী পণ্ডিতরাও বেদের অপ্রচলিত পুরাতন ভাষ্য হতে কিছু অর্থ নিষ্কাশন করতে পারতেন কিনা সন্দেহ। তাই আধুনিক বেদবিদ পণ্ডিত সমাজেও সায়নাচার্যকৃত ভাষ্যের পঠন পাঠনই বেশি হয়। কিন্তু সায়নাচার্য বেদকে দেখেছিলেন এবং বুঝেছিলেন যাজ্ঞিক ক্রিয়াকাণ্ডের দিক হতে। তাই তিনি সর্বত্র বেদ ও মন্ত্রের যাজ্ঞিক অর্থই নিষ্কাশন করেছেন। তার জন্য স্থানে স্থানে কত যে গোঁজামিল দিয়েছেন, টেনে বুনে অর্থ করেছেন, তার ইয়ত্তা নাই। বেদের একটি অতি সহজ কথা, অতি সহজ ভাবকে যে কতদূর সায়নাচার্য বিকৃত করেছেন, তার একটি উদাহরণ দিলে সায়নাচার্যের ভাষ্যের উপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ে। বেদে একটি কথা আছে, অমৃতস্য বাণী। ওই বৈদিক শব্দটির মর্ম, ভাবভঙ্গি সবই সকলের কাছে ব্যক্ত হওয়া উচিত, কিন্তু সায়নাচার্য ওই কথার কষ্ট কল্পনা করে অর্থ করেছেন অমৃতস্য বাণী, অর্থাৎ উদাকস্য ধারা, অমৃতের বাণী কিনা জলের স্রোত। এইসব কারণে আপনি আমার কোনো অপরাধ নেবেন না, আপনাকে সরল প্রাণেই বলছি, সায়নাচার্যের ভাষ্যের উপর আমার কোনো শ্রদ্ধা নাই। এক কথায় সায়নাচার্যের ভাষ্য আমি মানি না। আমার কথা শুনে যুক্তেশ্বরী মা বললেন, না না, অপরাধের কোনো প্রশ্নই নাই। তুমি সায়নাচার্যের ভাষ্যের যেসব ত্রুটি দেখালে সেগুলি আমার চোখেও পড়েছে, তবে আমি কোনো মনুষ্যকৃত ভাষ্যের মূল্য দিই না। ভগবান ওঙ্কলেশ্বরজির কৃপায় বুঝেছি বেদের ভাষ্য বেদ নিজে। বেদকে বেদের সাহায্যেই বুঝতে হবে। এই বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে উপনিষদ। কারণ উপনিষদ বেদের কথা এত ব্যবহার করেছেন এবং বারবার এমন সুসঙ্গতভাবে ব্যবহার করেছেন যে সেসব কথার ঔপনিষদিক ব্যঞ্জনা আগে হতেই না থাকলে সেগুলি এমনভাবে উপনিষদ আপন তত্ত্ব ব্যাখ্যানে প্রয়োগ করতে পারতেন কিনা সন্দেহ। প্রতিপদেই দেখো নাকি উপনিষদ নিজের সব তত্ত্বানুভূতি বেদের কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে চলতে চেষ্টা করেছেন। কোনো একটি সিদ্ধান্ত করেই তার প্রমাণের জন্য অনুরূপ সিদ্ধান্ত বেদ হতে হুবহু উদ্ধৃত করেছেন। যেমন ধরো উপনিষদের সেই বিখ্যাত উক্তি, বেদামেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তামসঃ পরস্তাৎ। মন্ত্রটি তো আমাদের সকলেরই জানা।
কিন্তু এ কথা সকলে জানে কি যে এটি বেদেরই একটি মন্ত্রের প্রতিধ্বনি? বেদের প্রথম মণ্ডলে 50তম সূক্তে 10ম ঋকে সেই মন্ত্রটি কর্ণপুত্র প্রকর্ণ ঋষির কণ্ঠে কেমন উদ্গীত হয়েছে দেখো। উদ্বয়ং তমসস্পরি জ্যোতিষ্পশ্যন্ত উত্তরং দেবং দেবত্রা সূর্যমগন্ম জ্যোতিরুত্তমং। এই ঋকের অর্থ হল অন্ধকার বা তমসার পরপারে স্বয়ং প্রকটিত সূর্যজ্যোতির পথ ধরে দেবগণের মধ্যে দ্যুতিমান অমৃতস্বরূপ সূর্যের নিকট আমরা গমন করি। তিনিই সর্বোত্তম জ্যোতি। বেদামেতৎ পুরুষং মহান্তং ইত্যাদি শ্রুতিমন্ত্রেও একই ভাব, ভাষা ও ছন্দ অনুসরণ করে বলা হয়েছে তমসার পরপারে সেই আদিত্যবর্ণ মহান পুরুষকে আমরা জেনেছি। তাই বলছিলাম যে বেদের ভাষ্য বেদ নিজে হলেও তা বুঝবার সুবিধার জন্য উপনিষদের কাছেই প্রথমে যাওয়া উচিত। উপনিষদ ভালোভাবে আয়ত্ত হলেই বেদ বুঝার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক উপলব্ধি, তত্ত্বানুভূতি ও অতীন্দ্রিয় সূক্ষ্ম দৃষ্টি আপনা হতেই খুলে যাবে। তখনই বোধে ফুটবে যে উপনিষদই বেদের জীবন্ত ভাবের প্রথম ব্যাখ্যা, ভাষ্য বা টিকা। আমার এই যুক্তিকে তুমি সর্বান্তকরণে মেনে নিতে পারছো কি? আমি তাকে বললাম, হ্যাঁ মা, তোমার কথাকে খুবই যুক্তিসঙ্গত মনে হচ্ছে। আমি তো একটু আগেই তোমাকে জানালাম যে সায়নকৃত বেদ ও ভাষ্যে আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নাই। সায়নাচার্য বা অন্যান্য ভাষ্যকাররা নিজের নিজের বুদ্ধির ঘাটে বসে স্ব মতবাদের অনুকূলে এমন সব মন্ত্রের অর্থ করেছেন যে তা পূর্বাপর মিলিয়ে পড়তে বা বুঝতে গেলে প্রত্যেক বেদ পাঠই দিশাহারা হয়ে যায়, কোনো সঙ্গতি খুঁজে পায় না। আমি লক্ষ্য করেছি সায়নাচার্য কোথাও ঘিয়ের অর্থ করেছেন জল, আবার কোথাও অন্তরিক্ষের অর্থ পৃথিবী করে বসে আছেন। আর আধুনিক ভাষ্যকারদের ভাষ্যালোকে বেদ বুঝতে গেলে তো বেদের অনেক জায়গাকেই প্রলাপোক্তি ছাড়া আর কিছু বলে মনে হবে না। অথচ হিন্দু মাত্রেই আমরা বিশ্বাস করি যে বেদ অপৌরুষেয়, বেদ তত্ত্বজ্ঞান ও আধ্যাত্মিকতার মণিমঞ্জুষা। তাই আমার মনে হচ্ছে তোমার কথা মতো উপনিষদের আলোতে বেদমন্ত্র বুঝতে গেলেই দেখতে পাবো উপনিষদ সর্বক্ষেত্রে অতি ভক্তি সহকারে অতি সম্ভ্রমে বেদের উল্লেখ করেছেন। এ কঠিন সমস্যা যেখানে সেখানেই বৈদিক ঋষিদের উক্তি উদ্ধৃত করে বলেছেন, এই কথাই আমাদের পূর্বতন জ্ঞানীদের কাছে শুনেছি। ইতি শুশ্রুমধীরাণাং ইত্যাদি। আমি বাবার কাছেই বেদের পাঠ নিয়েছিলাম। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই অবসর পেলেই ছুটে যেতাম এবং বেদের পাঠ নিয়ে আসতাম। কিন্তু অকালে বাবার দেহান্ত হওয়ায় তার দেহান্তের পরে তাঁরই আদেশে আমি ছুটে এসেছি নর্মদা তটে। পরিক্রমান্তে দেশে ফিরে গিয়েই তোমার সংকেতানুসারে উপনিষদের আলোতেই বেদ বুঝবার চেষ্টা করব। মাতাজি বললেন, তাই করো বাবা। পরিক্রমার শেষে তুমি কোনো মঠ মিশনে ঢুকে যেও না, বা নিজেই একটা মঠ স্থাপন করে বসো না। নর্মদা পরিক্রমাই তো পরিপূর্ণ তপস্যা। তপস্যার শেষে বেদ হতে রস গ্রহণের চেষ্টা করলেই বেদময়ী নর্মদার কৃপায় বেদের আলো তোমার চোখে ক্রমে ক্রমে ফুটে উঠবে। তুমি জীবনে শান্তি পাবে, রস পাবে। বেদ কখনোই প্রাকৃতিক বুদ্ধির জিনিস নয়। আধুনিক যুগের মানুষরা যেভাবে সত্যের সন্ধান করেন বা যেভাবে সত্যকে আবিষ্কার করেন, বৈদিক ঋষিরা সেভাবে সত্যকে আবিষ্কার করে যাননি। সেভাবে সে ধরনে তারা সত্য দর্শনের চেষ্টাও করতেন না। তর্ক বুদ্ধি ছাড়াও মানুষের মধ্যে আছে সূক্ষ্মতম, গভীরতর, ব্যাপকতর জ্ঞানের বৃত্তি, বোধের বৃত্তি। সেই বৃত্তির চর্চা করা, উদ্বোধন করা এবং তারই সহায়ে সত্যকে আবিষ্কার করা, শুধু আবিষ্কার করা নয়, তাকে ধ্যান দৃষ্টিতে গোচরীভূত করে জীবনে জাগ্রত করাই ছিল তাঁদের সাধনা। ইত্যাদি অনেক প্রসঙ্গ আলোচনা করে যুক্তেশ্বরী মা বললেন, রাত্রির মধ্যযাম অতিক্রান্ত হয়ে যায়, এখন বিশ্রাম করো। ঘবরাও মত, আমি সিদ্ধ রুদ্রেশ্বর মন্দিরেই থাকবো। সকাল সকাল উঠে এখান থেকে পালাতে হবে। সূর্যোদয় হলেই আমার কাছে এত লোক আসতে থাকবে যে তখন আর যাবার সময় পাবো না। তোমাদের মাসানিয়া কোটেশ্বর পর্যন্ত এগিয়ে দিয়ে আমাকে ফিরে যেতে হবে ওঙ্কলেশ্বরে।
এখন তুমি ঘুমিয়ে পড়ো মা নর্মদাকে স্মরণ করতে করতে। আমি আশীর্বাদ করছি, বেদময়ী মা তোমার মধ্যে বেদ জ্ঞান স্ফুরণ করিয়ে দিন। শিবমস্তু। তিনি চলে যেতেই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রঞ্জন বাউলের নাক তখনও ডেকে যাচ্ছে। এক ঘুমের সকাল। ঘুম ভাঙতেই দেখি রঞ্জন তার অভ্যাস মতো একতারাটি নিয়ে গুনগুন করে কোনো গানের আলাপ করে চলেছেন। আমি বললাম, বলিহারি আপনার ঘুমকে, বেলা 2:30 থেকে এক টানা ঘুমে আপনি রাত্রি কাবার করে দিলেন। আপনাকে কলির কুম্ভকর্ণ বললে কোনো দোষ হবে না। রঞ্জন বললেন, আমিও ঘুম থেকে উঠে অবাক হয়ে সেই কথাই ভাবছি। এতক্ষণ পর্যন্ত কোনো দিন জীবনে ঘুমাইনি। আপনি যদি কিছু না মনে করেন তো বলি, আপনাদের ওই যুক্তেশ্বরী না ভৈরবী মা, ওরই হিপনোটিক ইনফ্লুয়েন্সে আমি ঘুমিয়েছিলাম বলে মনে করি। আপনি যাই মনে করুন, ওকে কি জানি কেন প্রথম থেকেই আমার ভালো লাগছে না। আমি তার কথা শুনে ঝাঁঝিয়ে উঠলাম। কি বলছেন যাতা? যাকে বুঝেন না জানেন না তার সম্বন্ধে এভাবে মন্তব্য করা খুবই অশোভন। আমার কথা শেষ হতে না হতেই খিলখিল করে হাসতে হাসতে যুক্তেশ্বরী মা এসে আমাদের ঘরে ঢুকলেন। বললেন, তোমরা ঝোলা গাঁঠরি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো, রাস্তায় নর্মদাতে গিয়ে স্নান করবে। আমরা তার নির্দেশে তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে রুদ্রকুণ্ডের জলস্পর্শ করে সিদ্ধ রুদ্রেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে বেরিয়ে পড়লাম। মাই আগে আগে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। সাজত পল্লীর ভিতর দিয়ে মিনিট 15 হেঁটে আমরা একটি পল্লীতে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অধিকাংশ বাড়ি কুঁড়ে ঘর। যুক্তেশ্বরী মা নিজের মুখে আঙুল চাপা দিয়ে আমাদেরকে নীরবে তার পিছু পিছু হেঁটে যেতে বললেন। পল্লীতে 60-70 ঘর লোকের বাস। পল্লীটি অতিক্রম করে বললেন, এই পল্লীতে গাঁড়েরিয়া নামে এক বন্য নিম্ন জাতির লোক বাস করে। টুকটাক মাদুলি শিকড় বাকড় নিয়ে এদের কারবার। এ অঞ্চলের সকলেই এদেরকে খুব ভয় করে চলে। এরা ভূত প্রেতের সাধনা করে। এদের কেউ কেউ মন্ত্র জোরে বাণ মারা বিদ্যা ভালোভাবেই আয়ত্ত করেছে। ওইসব বিদ্যা ডাকিনী তন্ত্রের অন্তর্গত। কোনো গাছকে বাণ মারা মানে সেই গাছটিকে শুকিয়ে দেওয়া। কোনো গৃহস্থের উপর ক্রুদ্ধ হলে এরা এমন কিছু করে যাতে সেই গৃহস্থের শিশুটি ধীরে ধীরে শুকিয়ে যায়। এরা দুগ্ধবতী কোনো গাভীকে বাণ মারলে তার দুধ শুকিয়ে যায়। তখন দোহন করলে বাঁট দিয়ে দুধ পড়ে না, রক্ত বেরিয়ে আসে। এরা খুবই বিপজ্জনক ব্যক্তি। কেউ ভয়ে এদেরকে ঘাঁটায় না, সর্বতভাবে এড়িয়ে চলে। তাই এরা কোনো গৃহস্থের বাড়িতে প্রার্থী হয়ে দাঁড়ালে গৃহস্থেরা সাধ্যমতো এদেরকে টাকা পয়সা গম জোয়ার ইত্যাদি দিয়ে সন্তুষ্ট করে। এই হলো এদের উপজীবিকা। এরা চাষবাস করতে চায় না। আমি নিজের চোখে দেখেছি, এদের একজন মোড়ল আমার চোখের সামনেই একটা কুসুম গাছের গোড়ায় মন্ত্র পড়ে 1 ঘন্টার মধ্যে গাছটিকে জ্বালিয়ে দিল। এরা জাদু টোনায় ওস্তাদ। জাদু খেলা দেখিয়েই এরা পয়সা রোজগার করে। তার কথা শুনেই রঞ্জন মন্তব্য করলেন, এ তো ব্ল্যাক ম্যাজিক। পুলিশ নাই বলেই জঙ্গলিরা এত উপদ্রব চালাবার সাহস পেয়েছে। মা তার কথার কোনো উত্তর দিলেন না। আমাদের বোধ হয় 2 মাইল 2.5 মাইল হাঁটা হয়ে গেল। আকাশে সূর্যোদয় হচ্ছে। ধীরে ধীরে কুয়াশা কেটে গিয়ে চারদিক ঝলমল করে উঠেছে। সামনের আকাশে সূর্যের প্রকাশ দেখে বুঝতে পারলাম যে সাজত গ্রাম থেকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার প্রকৃতিও ধীরে ধীরে বদলে যাচ্ছে। পথের দুপাশেই ঘন বন, বড় বড় গাছপালা। যুক্তেশ্বরী মাকে জিজ্ঞাসা করলাম, আমরা কি এবার জঙ্গলে প্রবেশ করছি? তিনি বললেন, জঙ্গল তো বটেই। সোজা এই রাস্তা ধরে এগোলেই তো 7-8 দিন হেঁটেই তোমরা শুলপানির ঝাড়িতে প্রবেশ করতে পারবে। উত্তর তটেও শুলপানির ঝাড়ি আছে, তা তুমি অতিক্রম করে এসেছো। কিন্তু দক্ষিণ তটের এই ঝাড়ি আরো ভয়ঙ্কর। দক্ষিণ তটের এই ঝাড়ির মধ্যে বিরাজ করছেন মূল স্বয়ংভূলিঙ্গ স্বর্ণোজ্জ্বল কান্তি নিয়ে শূলপাণীশ্বর মহাদেব। ভয় করার কোনো কারণ নাই। পরিক্রমাবাসীদের উপর মা নর্মদার সতত করুণা দৃষ্টি থাকে।
পাথুরে রাস্তা কঙ্করময়, দুপাশে জঙ্গল, কোনো কোনো ছোট ছোট গাছের ডালপালা রাস্তার উপর লুটিয়ে পড়ায় সেগুলি লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এইভাবে প্রায় আরো আধ ঘন্টা হাঁটার পর আমরা মা নর্মদার দর্শন পেলাম এবং বলা বাহুল্য মনে স্বস্তি ফিরে এলো। যুক্তেশ্বরী মা জানালেন, এতক্ষণ আমরা নর্মদা হতে দূরে ছিলাম, এখন নর্মদার ধারে এসে গেছি। বোলবোলা কুণ্ড এবং সাজোদ গ্রামের সিদ্ধ রুদ্রেশ্বর কুণ্ড দর্শনের জন্য প্রত্যেক পরিক্রমাবাসীকেই নর্মদা হতে উপরে উঠে আসতে হয়। এবারে নর্মদাকে চোখে চোখে রেখে হাঁটতে থাকো। আর মাইলখানিক হাঁটলেই বীরাম গ্রামের বাল্মীকেশ্বর তীর্থে আমরা পৌঁছে যাব। বীরাম গ্রামের পাশেই বারাছা মহল্লা। বীরাম গ্রামকে অনেকে বেরু গ্রামও বলে থাকেন। कहिए हरबोला जी, तुम्हारे घड़ी में कितना बचा है? রঞ্জন বললেন, अभी 10 बज गए। মা নর্মদাতে নেমে স্নান করে নিলেন। আমাদেরও মাথাতে জল ছিটিয়ে দিয়ে বললেন, তোমরা বাল্মীকেশ্বর মহাদেবের মন্দিরে গিয়ে স্নান পূজা করবে। পরবর্তী ঘাটটাই হলো আদিকবি মহর্ষি বাল্মীকির তপস্যা ক্ষেত্র। বীরাম গ্রামের লোকেরা বুনো হলেও ভিলদের মতো বর্বর নয়। ভিলদের মতো লুটপাট তো দূরের কথা, এরা পরিক্রমাবাসীদের প্রতি এতই ভক্তিমান যে মন্দিরে কোনো পরিক্রমাবাসী এসেছে জানতে পারলেই এরা সাধু সেবার জন্য দুধ ফল নিয়ে উপস্থিত হয়। মিনিট 10 হেঁটে চলার পরেই একটি বহু পুরাতন শিব মন্দিরে এসে উপস্থিত হলাম। নর্মদার জলে মন্দিরের বারান্দা ডুবে আছে। জয় বাল্মীকেশ্বর, জয় বাল্মীকেশ্বর জয়ধ্বনি দিতে লাগলেন যুক্তেশ্বরী মা। আমাদের দিকে তাকিয়ে বললেন, गोदावरी से लौटकर महर्षि वाल्मीकि जी ने यहाँ बालू के शिवलिंग का स्थापना की। वो बालू का शिवलिंग उनके तपस्या के प्रभाव से पत्थर का शिवलिंग बन चुके हैं। তোমরা ঝোলা গাঁঠরি রেখে এখানেই স্নান পূজা করো, আমি এখান থেকেই বিদায় নেব, আর তোমাদের সঙ্গে যাব না। এখান থেকে মাইল সাতেক এগিয়ে গেলেই তোমরা মাসানিয়া কোটেশ্বরে গিয়ে পৌঁছাতে পারবে। মাসানিয়া কোটেশ্বর বড় ভয়ঙ্কর স্থান, নর্মদা তটের অন্যতম মহাশ্মশান। সেখানে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ মহাযোগী ভূগর্ভে বাস করেন। খুব সাবধানে গিয়ে তাকে প্রণাম করবে। কোনো বিশেষ কারণে আমি তার আশ্রমে প্রবেশ করব না। সেখানকার লোকজনের কাপালিক মূর্তি, হাতে কৃপাণ খড়গ প্রভৃতি দেখে তোমরা মোটেই ভয় পাবে না। সেই মহাযোগী যে ভূগর্ভে বাস করেন তার চারপাশে কাঁটার বেড়া, কেউ বাধা না দিলে তোমরা নির্ভয়ে প্রবেশ করবে। লোকজনের ভিড় এড়াবার জন্যই সেখানে তার শিষ্যরা তাঁরই নির্দেশে ওরকম ভয়প্রদ পরিবেশ সৃষ্টি করে রেখেছে। মহাযোগী নিজে মহাশৈব, শব্দবিজ্ঞানের চাবিকাঠি তাঁর হাতে। সেই স্থানে শব্দ নিরন্তর প্রকটিত আছে। পরিক্রমাবাসীরাও সেখানে প্রবেশ করতে পারেন না। তাঁর লোকজনের অনুমতিক্রমে যদি সেখানে প্রবেশ করতে পারো, তাঁর গুহার কাছে গেলেই শুনতে পাবে কেউ যেন গুহার মধ্যে বসে গেয়ে চলেছেন, गगन मंडल बीच में जहां सोहगम डोरी, शब्द अनाहत होते हैं सूरत लगी तहां मोरी, हृदय कमल प्रकाशिया उगा निर्मल सूर, रैन अधारी मिट गई बाजे अनहद तूर, शून्य मंडल में घर किया बाजे शब्द रसाल, रोम रोम दीपक भया प्रगटे दीन दयाल। এই বিচিত্র শব্দ ঝঙ্কার কেবল স্থূল কর্ণেই শুনবে না, অন্তর্পটেও সোহাং সোহাং নাদের সঙ্গে উজ্জ্বল জ্যোতির প্রকাশও দেখতে পাবে। সবই মা নর্মদার দয়া। রঞ্জনের দিকে তাকিয়ে মা বললেন, এবার যাওয়ার আগে হরবোলাজি তোমার একটি গান শুনে যাই। তার কথা শুনে রঞ্জন বাউল আনন্দে গদগদ হয়ে একতারা বাজিয়ে গাইতে শুরু করলেন, তোমরা কেউ পারবে না গো, পারবে না ফুল ফোটাতে, যতই বলো যতই করো, যতই তারে তুলে ধরো, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করো বোঁটাতে, তোমরা কেউ পারবে না গো, পারবে না ফুল ফোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোঁটাতে। যে পারে সে আপনি পারে,
পারে সে ফুল ফোটাতে, আসমান হতে নাদের ফুল আসবে নেমে ধরাতে। রঞ্জনের গান শেষ হলো। চোখ বন্ধ করে রঞ্জন আবেগ ভরে একতারাতে ঝংকার তুলছিলেন এতক্ষণ। আমিও চোখ বন্ধ করে তন্ময় হয়ে গান শুনছিলাম। গান শেষ হতে চোখ খুলতেই সামনে উপবিষ্টা যুক্তেশ্বরী মাকে দেখতে পেলাম না। চমকে উঠে দুজনেই তাকে যত দূর দৃষ্টি যায় বিস্তৃত তটরেখা ধরে নর্মদা গর্ভের বাল্মীকেশ্বর মহাদেবের মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরে চারদিক আঁতি পাঁতি করে খুঁজলাম, কিন্তু না, যুক্তেশ্বরী মাকে কোথাও দেখতে পেলাম না। মা চলে গেছেন।